উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। বহুদিন ধরে অব্যবস্থা ব্যারাকপুর স্টেশনের মাঝের ব্রিজে। এই ব্রিজ 4 নম্বর থেকে 1 নম্বরের যোগাযোগের মূল জায়গা ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই ব্রিজটি কেটে 4 থেকে 2 করা হয়েছিল, যার ফলে যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছিল। 4 থেকে 1 আসতে গেলে ঘুরে আসতে গিয়ে ট্রেন ফেল করছে যাত্রীরা। এছাড়াও ব্যারাকপুর 17 নম্বর গেট থেকে 11 নম্বর গেট পর্যন্ত বিভিন্নভাবে আরপিএফ এর অসহযোগিতা এবং যখন তখন যেখানে সেখানে থেকে পয়সা তোলার অভিযোগ রয়েছে। এই সব অভিযোগ নিয়ে আজ ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট তপাদার সহ সকল মানুষ ব্যারাকপুর স্টেশনের স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেন। পুলিশের অত্যাচার মানছি না, মানবো না, মানবো না। সমস্যা নেই, সেটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের 4 নম্বর যে আমাদের রেলওয়ে এবং সেই ব্রিজটা এনি হাউ সেটা ডিস্ট্রয়েড হয়েছে, সেটা আপনারা ভেঙে দিয়েছে। 9 নম্বর প্ল্যাটফর্মেতে আসে তারা অত্যন্ত হয়রানির মধ্যে পড়ছে। বারবার আপনাদেরকে ডেপুটেশন দেওয়া হয়েছে, আপনাদেরকে বারবার বলা হয়েছে, কিন্তু আপনারা কোনো রকমভাবে ওইটা করছেন না। তাহলে কি আমরা ধরে নেবো যে আপনারা হয়রানি করার জন্যই মানুষগুলোকে এই কাজকর্ম করছেন? বারবার এটা নিয়ে অনেক আন্দোলন না, আপনি তো লোকাল অথরিটি, আমি আপনাকেই বলবো। ওখানে ইন্সপেকশন হচ্ছে, বারবার আমরা এটা বলার পরে ইন্সপেকশন হয়, কিন্তু ইন্সপেকশনের পরে আপনারা কিছুই করেন না। পড়েগা এসব বল রা 11 নম্বর 11 है, they are all valid voters and वो मैं 2-3 दिन पहले आरडब्ल्यू ने वहाँ एफर्ट्स लिया था गेट बंद करवाने का, लेकिन हम उनको बोल दिए कि लोकल पब्लिक का इशू है, आप उसको छोड़ दीजिए, वो हट गया, ठीक है। और नहीं होगा ना, वो नेक्स्ट टाइम हम बात करेंगे, वो फिर आपको एक तो है वो कोई भी और किसी को वहाँ से अभी उठा नहीं सकता। जो वैलिड वोटर्स है, नया कोई घर करेगा तो आप उसको उठाइए, कोई प्रॉब्लम नहीं है, नया या फिर कोई, ठीक है। और दूसरा तो है नो एक्शन हमारे मैं बोल रहा हूँ, आपका समय नहीं, आपका फोर्स के लिए, फोर्स के समय जो आपका पैसा मांगता है वही मतलब मान लीजिए टाली टूट गया है किसी का घर का, इधर तो टाली में रहता है, टाली टूट गया है या छत टूट गया, मैं आपको एकदम डायरेक्टली बोल रहा हूँ। आरपीएफ এর দ্বারা যারা রেল লাইনের পারে অত্যন্ত মানসিক এবং অর্থনৈতিক কষ্ট নিয়ে যারা বসবাস করে তাদের উপরে অত্যাচার শুরু করেছে আরপিএফ। তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে। তার প্রতিবাদ যেরকম আমরা করলাম, এবং রাতে বিরাতে যখন তখন আরপিএফ ঢুকে গিয়ে পয়সা চাইছে সাধারণ মানুষের কাছ থেকে। রেল লাইনের দুপারের যারা বসবাসকারী নাগরিক, আমাদের ভারতবর্ষের নাগরিক যারা, তাদের কাছ থেকে শারীরিকভাবে অনেকে অসুস্থ, তাদেরকে অত্যাচার করছে। এবং অন্যদিকে আমাদের ব্যারাকপুর স্টেশন হওয়ার সময় থেকে এই 4 নম্বর ব্রিজ, 4 নম্বর স্টেশন থেকে 1 নম্বর ব্রিজের সংযোগকারী একটি ব্রিজ ছিল, যেখান থেকে ব্যারাকপুরের এই এসএন ব্যানার্জি রোড এবং ওদিকটার আনন্দপুরীর দিকে মানুষজনেরা আসা যাওয়া করতে পারতেন। সেই ব্রিজটা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক এবং আমাদের প্রিয় বিধায়ক রাজ চক্রবর্তী বারংবার রেলকে বলেছে, কিন্তু সেই ব্রিজটা কনস্ট্রাকশনটা করছে না। সাধারণ মানুষ বহুবার বিক্ষোভ দেখিয়েছে। আজকে আমরা বলে গেলাম, আরপিএফকে যেরকম বলে গেলাম যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আপনার এখানে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আর তার সাথে সাথে এটাও স্টেশন ম্যানেজারকে বলে গেলাম
যে 4 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্মের সংযুক্তকারী সাধারণ মানুষের ব্রিজ, যেটা দীর্ঘদিনের আমাদের দাবি, ব্যারাকপুরবাসীর দাবি, সেইটা যত সম্ভব কাজ শুরু করতে হবে। এই করব বললে হবে না, কাজ শুরু করতে হবে। না শুরু করলে সাধারণ মানুষকে নিয়ে এখানে আবার আন্দোলন সুসংগঠিত হবে। নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর দ্বন্দ্ব প্রকাশ্যে। নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু এক জনসভায় প্রাক্তন বিধায়ক সুনীল সিং সম্পর্কে বলেন, উনি একবার বাই ইলেকশনে জিতেছিলেন। সুনীল সিং কখনো বিজেপি কখনো তৃণমূলের লোক, বুঝে উঠতে পারেন না তিনি কোন দল। শুভেন্দু অধিকারী যেদিন গারুলিয়া এসেছিলেন সেই দিন শুভেন্দু অধিকারী পদ্মফুল দিয়েছিলেন সুনীল সিংকে। মঞ্জু বসু বলেন, তিনি বিজেপিতে পা রাখার জন্য প্রস্তুত, তৃণমূলের টিকিট পাবেন না, তাই আগে থেকে বিজেপিতে পা রাখার চেষ্টা করছেন। তার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তিনি দাবি তোলেন তাকে তৃণমূলে কোনো মিটিংয়ে বা মিছিলে ডাকা হয় না। আজ তৃণমূলের একটি সভা ছিল গারুলিয়ায় আজাদ হিন্দ সংঘের মাঠে সুনীল সিং এর বাড়ির সামনে, সেখানেও ডাকা হয়নি তাকে। তিনি দাবি করেন, আমি তৃণমূল কংগ্রেসের ওয়েটিং লিস্টে আছি, 2024-এ এমপি ইলেকশনের পর থেকে আমাকে আর ডাকা হয় না। এখন যিনি বিধায়িকা মঞ্জু বসু, তাকে কেউ পায় না, তিনি কোথায় থাকেন কেউ জানে না। মঞ্জু বসু যতবার ভোটে দাঁড়িয়েছেন আমি পাশে থেকে জিতিয়েছি, আমি এই বিধায়কের জন্য কোন ঠাসা হয়ে আছি। প্রাক্তন বিধায়ক বনাম বর্তমান বিধায়কের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। অথচ তলায় আছে, সেখানে ভালো লাগছে না বা অবস্থা ভালো নেই বলে আবার তার পেছন পেছন ছুটে পদ্ম ফুল হাতে নিতে গেছে, উপহার দিতে গেছে। আপনারা তাকে চিহ্নিত করেন এবং তাকে সম্পূর্ণভাবে বয়কট করুন, এটা আমি বলবো আমার নির্দেশ। কারণ আমার নোয়াপাড়ায় এইরকম দ্বিচারিতা চলবে না। একটা এক ঘাটি জল খেতে হবে, একবার এখানে একবার ওখানে, সুবিধাবাদীর মতো এবং বহিরাগতদের মতো এইরকম ভাবে কাজ করা চলবে না। কারণ অনেক কষ্টে নোয়াপাড়াটাকে আমাদের সাংগঠনিক দল থেকে মজবুত করা হয়েছে, তা আপনাদেরই কল্যাণে। এই গারুলিয়া পৌরসভা অত্যন্ত বলিষ্ঠ এবং আমাদের চেয়ারম্যান রমেন দাস অত্যন্ত লড়াই করে এসেছে, কারো দয়ায় সে বসে নেই। চিরকাল সিপিএম এর সঙ্গে লড়াই করেছে এবং মার খেয়েছে। আর সিপিএম এর সঙ্গে লড়াই এবং সিপিএম এর জন্য জীবন উৎসর্গ, তার প্রকৃষ্ট প্রমাণ আপনারা নিশ্চয়ই উদাহরণ জানেন, আমি স্বয়ং। তাই লড়াই কাকে বলে এবং ত্যাগ কাকে বলে আর কারো কাছ থেকে শিখতে হবে না, এটা আমি জোর গলায় বলছি। আমাকে কোনো ইনভাইট করা হয়নি, আমি তৃণমূল কংগ্রেসের ওয়েটিং লিস্টে আছি, ভোটিং লিস্টে আছে। কখনো আমাদের জানানো হচ্ছে না 2024-এ এমপি ইলেকশনের পরে। দেখুন বিধায়ক কি বলেছেন, আরও কোনো বিধায়ক বলেছে? এই বিধায়িকা কি বলেছেন, এই বিধায়িকার মতন নেই। দুয়ারে সরকার যখন হচ্ছে, দুয়ারে বিধায়িকা নেই। এখানে নওপাড়া বিধানসভাকে বিধায়িকায় কেউ পায় না, বাড়িতে গেলেও পায় না, আর গেলেও 3 ঘন্টা বসতে হয়। তো উনি দুয়ারে সরকার, উনি বিধায়িকা, আর দুয়ারে বাড়িতেও বিধায়িকা নেই। আমি বিধায়কের নামে বলছি। আর বিধায়িকা কী বলবেন আমার ব্যাপারে? 2011-তে ও যখন দাঁড়িয়েছিলেন তখন আমি গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান, উনার 9000 ভোটে লিড দিয়েছিলাম। ইয়েস, 2021-এ পুরো নোয়াপাড়া বিধানসভা হেরেছিলেন উনি, সব জায়গায় হেরেছিলেন। গারুলিয়া আমি 3300 ভোটে লিড দিয়েছিলাম। 2018 বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল কংগ্রেসে 21000 ভোটে আমি লিড দিয়েছি। আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে 1500 মধ্যে এসে গেছে। আপনি তো তৃণমূলের বিধায়ক ছিলেন নোয়াপাড়া বিধানসভা, যতদিন ছিলাম জিতিয়েছি তৃণমূল পার্টিকে। যখন তখন ভোট হয়ে, যখনই ভোট হয়েছে 2011 থেকে, আমি প্রত্যেক বছর প্রত্যেক ইলেকশনে আমি তৃণমূল জিতিয়েছি। তার মানে এইটা নাকি আমি জিতিয়েছি। মমতা ব্যানার্জির আশীর্বাদ, আমাদের পরিশ্রম, আমাদের কর্মী পরিশ্রম জন্য আমরা তৃণমূল কংগ্রেস জিতিয়েছিলাম। আপনার উপনির্বাচনে মঞ্জু বসুর নাম তো একবার বিজেপির তালিকাতেও দেখা গেছিল। উনি বলছেন আমাকে যে কবে তৃণমূল কবে বিজেপি। 2018-তে বাই ইলেকশন হয়েছিল, উনি এয়ারপোর্টে বসেছিলেন, ভারতীয় জনতা পার্টি প্রার্থী হওয়ার জন্য এয়ারপোর্টে উনি বসেছিলেন। উনি বললে শোভা দেবে না, উনি যত বলবেন আমার ব্যাপারে, মানুষ নওপাড়া মানুষ অন্তত নেবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555. পাতুলিয়া শিব মন্দির বিধানপল্লীতে অনুষ্ঠিত হলো জগদ্ধাত্রী পুজো। পাতুলিয়া শিব মন্দির বিধানপল্লীর মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো কমিটির এই বছরের পুজো 17 বছরে পদার্পণ করলো। আর এই পুজো সকলের মনের মধ্যে এক কোণে আলোড়নের মতো সারা বছর থাকে। কালী পুজোর পর থেকে দিন গুনতে শুরু করে এলাকার বাসিন্দারা। আর এই পুজো শুধুমাত্র পুজো নয়, ভোগ বিতরণ, আনন্দ, মজা, বিভিন্ন রকমের প্রতিযোগিতার মধ্যে দিয়ে কিন্তু দুদিন ধরে সম্পন্ন হয়। ছোট বড় সকলের উৎসাহ ঘিরে মণ্ডপে এক অন্য রকমের পরিবেশ সৃষ্টি হয়। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে একতা দেখাই যায় না, সেখানে সকলের সহযোগিতায় এবং আন্তরিকতায় সাধ্যমতো পুজোটি অনুষ্ঠিত হয়ে থাকে। খুবই ভালো লাগছে। প্রত্যেক বছর এই বিধানপল্লীতে জগদ্ধাত্রী পূজা হয়, আমাকে গিয়ে আমন্ত্রণ করে আসে। আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, একজন সদস্য পঞ্চায়েতের। প্রত্যেকবার আমি আসি, যেহেতু এই ওয়ার্ডটা বিশেষ করে আমারই, এই ওয়ার্ড থেকে আমি জিতেছি, তো প্রত্যেকবার এই জগদ্ধাত্রী পূজায় এখানে মহিলারা মিলে সবাই করে। আর পূজাটা ছোটোর মধ্যে খুব সুন্দর, সবাই একত্রিত হয়ে এই পূজাটা করে, খুব ভালো লাগে প্রত্যেকবার, ওই জন্য আমি আসি। পাতুলিয়া থেকে দিশা দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555. এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 900793 4555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বরানগরের পর এবার সিথি একেবারে সিনেমার কায়দায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনা সমেত গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। হাড় হিম করা এই ঘটনাটি পুরো বন্দী হয় সিসিটিভি ক্যামেরায়।
এদিন বড়বাজার থেকে সিথিতে কারখানায় সোডা নিয়ে আসছিলেন নাকোড়া ওয়ার্কশপ নামে এক কোম্পানির কর্মী। রাত 8টা নাগাদ তিনি স্কুটি নিয়ে কোম্পানির গেটে পৌঁছাতেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুই দুষ্কৃতী এসে তার স্কুটি নিয়ে চম্পট দেয়। স্কুটিতে ছিল প্রায় 2 কিলো 380 গ্রাম সোনা, আজ যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। সঙ্গে সঙ্গে ওই কর্মী দুষ্কৃতীদের পিছু নিলেও পরে তাদের আর খোঁজ পায়নি। পরবর্তীতে সিথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কোম্পানির তরফে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে। কোম্পানির ম্যানেজারের দাবি, স্কুটিতে প্রায় 2 কিলো 380 গ্রাম সোনা ছিল। সঞ্জিত দাস নামে তাদের এক কর্মী সোনা নিয়ে বড়বাজার থেকে কোম্পানিতে আসছিল। কোম্পানির গেটে এসে স্কুটি রেখে গেট খুলতেই পিছন থেকে এক দুষ্কৃতী স্কুটিতে চেপে বসে সঞ্জিতের দিকে বন্দুক তাক করে। কর্মী ভয় পেতেই স্কুটি নিয়ে চম্পট দেয়। সঞ্জিত নামে ওই কর্মীর দাবি, তিনি স্কুটি রেখে গেট খুলতে গেলে বন্দুক নিয়ে ভয় দেখিয়ে স্কুটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যখন আমাদের ফ্যাক্টরি গলিতে ঢুকছি, কটার সময়? 8:10। কবে? 8:09 মধ্যে ঢুকলাম, আর 9-এ ঢুকেছি, 10-এ ওই কাহিনীটা চলছে। গলিতে ঢুকলাম, বাম দিকে দুজন দাঁড়িয়ে আছে একটা টগর গাছের গোড়ায়। দুজন, একজন দেয়ালের দিকে মুখ করে, আরেকজন দেয়ালের দিকে মুখ করে, মাস্ক পরে এরকম আড়ে আড়ে দেখছে। আমি নর্মাল যেমন আমরা ঢুকি সারা জীবন, সেই সব দিন যেমন ঢুকি সেইভাবে ঢুকলাম। ঢুকে ফ্যাক্টরিতে মেন গেটের মুখে গাড়িটা সিধে লাগিয়ে গেট খুলছি। গেটটা খুলতে গিয়ে ও তখন দুজনই আসতেছিল। আস্তে আস্তে একজন পেছোচ্ছে, একজন এসে যখন টার্গেট নিয়ে কিছুটা দূরে গাড়ির পিছন দিক থেকে অপোজিট সাইড থেকে উনি আমাকে প্রথম রিভলভার দেখায়। দেখাতে আমি ভয় খেয়ে যাই। ভয় খেয়ে তখন আমি ব্যাক করে গেটের দিকে ঢুকে গাড়ি ধরতে গেলাম। গেটের দিকে ঢুকে গেটটা ভিড়িয়ে বলছি, মারবেন না বলে দিয়ে সঙ্গে সঙ্গে আমি আমাদের স্টাফকে আওয়াজ দিচ্ছি, স্বপনদা গাড়ি নিয়ে চলে যাচ্ছে বলে আবার গেট খুলে আবার এলাম। তখন আসতে উনি আবার গাড়িতে বসতে যাচ্ছে ভদ্রলোক, তখন আবার দ্বিতীয়বার আমাকে দেখালো রিভলভারটা বের করে আবার দেখানোর পরে গাড়িটা উনি তখন ব্যাক করছে বাঁ হাতে করে, রিভলভারটা আছে ব্যাক করে অপোজিট সাইড, যে সাইড থেকে ঢুকেছি অপোজিট সাইডে ওই গলির দিকে টার্ন নিচ্ছে। আমি এবার বাইরে বেরিয়ে চলে এলাম, এসে চিল্লাচ্ছি। কলিং বেলটা আমাদের মেন গেটের ফ্যাক্টরির মেন গেটের বাজি দিয়ে গিয়ে ফটাক করে বাইরে গেলাম। দেখলাম উনি গিয়ে অপোজিট সাইড হয়ে ডান দিকে গলি ধরে বেরিয়ে গেল। সাথে সাথে আবার ঢুকলাম, এরাও তখন বেরিয়ে গেছে, আমাদের আরও সব স্টাফ আছে। এনারা কি হয়েছে বলে বেরিয়ে গেল। এসে ওনারা সাথে সাথে আমাদের একটা পুরাতন স্কুটি ছিল, বাইক ছিল স্কুটি, সেইটা নিয়ে আবার একজন স্টাফকে বসিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে যে গলি দিয়ে ঢুকেছিলাম ওই ধার দিয়ে টার্গেট আছে, ও তো বেড়ানোর জায়গা নেই, ওইটা দিয়েই আবার প্যালেসের দিকে আমি যাচ্ছিলাম স্কুটি নিয়ে। যেতে যেতে তখন দেখলাম প্যালেসের মাংস দোকানের সামনে গিয়ে দেখলাম কেউ কিছু নেই। ওকে নিয়ে ওইখান থেকেই আমার সেটকে ফোন লাগিয়ে কাহিনী বলি যে গাড়ি নিয়ে চলে গেছে। ঠিক অ্যাবাউট 8:10-এর দিকে রাত্রি 8:10-এর দিকে আমাদের একটা ছেলে বড়বাজার থেকে স্কুটিয়ে করে সোনার মেটেল নিয়ে এসেছিল। স্কুটির যে ডিকি আছে ওই ডিকিতেই মেটেলটা ছিল। আমাদের গেটে পৌঁছানোর সময় ছেলেটা গাড়ি রেখে যখনই গেটের লকটা খুলতে যাচ্ছে, গাড়ি থেকে নেমেই লকটা খুলতে হয়, সুতরাং সেই হিসাবে ও গাড়ি থেকে নেমে লকটা খুলতে গিয়েছে। ওই সময় পেছনে দুজন ছেলে দাঁড়িয়েছিল, তার ভিতরে একজন ছেলে হঠাৎ এসে স্কুটিতে বসে পড়ে। স্কুটিতে বসে দেখে এর সাথে সাথে গাড়িকে ধরতে গিয়েছে। তখন ছেলেটা গাড়ির উপরে যে বসে পড়েছে পকেট থেকে রিভলভার বের করে ওকে তাক করে। সাথে সাথে ও চিল্লি শুরু করে এবং বলে আমাকে কিছু করবে না বলে ও দাঁড়িয়ে যায়, একটু হকচকিয়ে যায়। তখন ও স্কুটিওয়ালা পেছন দিক থেকে স্কুটি থেকে হালকা পেছনে করে সিধা ও যেদিক দিয়ে এসেছিল তার উল্টো দিকে সিধা স্কুটি নিয়ে বেরিয়ে যায়। আর ওর সাথে আরেকটা ছেলে ছিল। ওই ছেলেটা গেটের কাছ পর্যন্ত আসে না, কিন্তু ওই ছেলেটা যখন এই স্কুটি বসে ঘুরাতে চালু করে তখন ও ছুটে ও পাশ দিয়েই চলে যায়, মানে যে পাশ দিয়ে স্কুটি নিয়ে এসেছিল ওই দিক দিয়েই দৌড়ে চলে যায়। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.
মান্থার নিম্নচাপের প্রভাব পড়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। জলপাইগুড়ি জেলাতে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। দফায় দফায় নদী পাড়ের এলাকাগুলিতে মাইকিং প্রচারের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক ও সচেতন করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে। এদিন রাতভর বৃষ্টির জেরে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। সবে মাত্র ধান পাকতে শুরু করেছে। অধিকাংশ ক্ষেতেই অনেকে মাঠের ধান কেটে রেখেছিলেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হওয়ায় মাঠে জমেছে এক হাঁটু জল। ফলে কৃষকদের মাথায় হাত পড়েছে। ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দিশেহারা কৃষকরা। একটি জরুরি ঘোষণা বানাহাট থানার পুলিশ প্রশাসন থেকে জানানো যাইতেছে যে পার্বত্য এলাকা থেকে একটি ঘূর্ণিঝড় ব্যাপকভাবে ধেয়ে আসতেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। আপনারা কেউ নদী নালাতে কেউ নামবেন না, আপনি নামবেন না, অপর কেউ নামতে বলবেন না। বানাহাট থানার পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে, পাশে থাকবে। ধন্যবাদ। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555. সাতটার বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 900793 4555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।